এই মুহূর্তে নবম পে স্কেল বাস্তবায়ন ও ক্রমবর্ধমান ভর্তুকি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে মিডিয়া সংলাপে সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এমন আশঙ্কা জানান। গত 6 মাসে দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও আগামী দিনে অর্থনৈতিক পুনরুদ্ধার আরও দীর্ঘায়িত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই অর্থনীতিবিদ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর ইতোমধ্যে 180 দিন পার হয়েছে। সরকারের 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা তুলে ধরতেই এই মিডিয়া সংলাপের আয়োজন করে সিপিডি। এই সরকার এত দেরি না করে এই সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কাঠামোগত সমস্যার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরলেও তা এখনো ভঙ্গুর অবস্থায় আছে। এটুকু সুস্থির অবস্থা আমরা নিয়ে এসেছি স্থিতায়নের, সেটাও খুব ভঙ্গুর। দেখেন, একদিকে আপনি প্রবৃদ্ধির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কাঠামোগত অসুবিধার ভিতরে আছেন, আবার অপরদিকে যেটুকু স্থিতায়ন করেছেন সেটাও আবার ধাক্কা দিলে টোকা দিলে ভেঙে না যায়, সেটা কিন্তু ভঙ্গুর। এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদের মতে সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে কার্যকর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এক্ষেত্রে ব্যর্থ হলে পতিত সরকারের সুবিধাভোগীদের খপ্পরে পড়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একটা সমন্বিত সংস্কার প্রস্তাব আপনার লাগবে। এই সংস্কার প্রস্তাব থেকে আপনি বেরোতে পারবেন না যদি না করেন তাহলে অবশ্যই দেশ অর্থনীতির ভিতরে বিভিন্ন নৈরাজ্য আরো গভীর হবে এবং কাঠামোগত অসুবিধাগুলো অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আর্থিক খাতের প্রাতিষ্ঠানিক সংস্কার ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না। আমরা দুটোরই সমস্যা দেখছি, একটা ওনাদের সক্ষমতার অভাব দেখছি, আরেকটা আমরা রাজনৈতিক সাহসের অভাব দেখছি। এই যে জাতীয় রাজস্ব বোর্ডের 2 ভাগ করার সিদ্ধান্তকে ওনারা শেষ করতে পারলেন না, ওনারা যে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং বিভাগকে তুলতে পারলেন না, এইটা রাজনৈতিক সাহসের অভাব হিসেবেই আমরা দেখছি। কারণ হলো আপনার আমলাতন্ত্রের পক্ষ থেকে যে সমস্ত চাপ আসে সেগুলিকে মোকাবেলা করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে ওনারা পারেন নাই। সামগ্রিক মূল্যায়নে গত 6 মাসে অর্থনীতির গুরুত্বপূর্ণ 31টি সূচকের মধ্যে 12টির উন্নতি এবং 19টির অবনতি হয়েছে বলে জানায় সিপিডি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।